হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছে। শম্পা লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো আমি কিন্তু আবারও অনেক দিন পরে ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা আগেই বলে দিচ্ছি। আর এতদিন সবাইকে সাপোর্ট করতে পারিনি, আবার সবাইকে সাপোর্ট করব। তো সবাই কমেন্টে জানাতেন যে দিদিভাই সাপোর্ট করছো না, আমরা সবাই সাপোর্ট করছি। তো এবার থেকে সবাইকে আবার সাপোর্ট করব। তো সকালবেলায় রান্না আজকে হবে মটন। আজ যেহেতু রবিবারে আজকে রান্না হবে মটন, ওই জন্যে মটন চলে এসেছে। আর সাথে ছিল চিংড়ি মাছ। তো মটনটা আমি ঢেলে প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে 700 গ্রাম মতন মটন ছিল, আর এখানটা এনেছিল চিংড়ি মাছ। তো যেহেতু বাইরে থেকে কচুর মুখি দিয়ে রান্না হবে, মটনটা একটু বেছে নেবো আর চিংড়ি মাছগুলো। তো এখানটায় কিন্তু মশলার জন্য দেওয়া হয়েছে আদা, টমেটো, আর দেওয়া হবে শুকনো লঙ্কা, দেওয়া হচ্ছে গোলমরিচ, আর এখানটায় দেওয়া হচ্ছে জিরে। তো জিরে পরিমাণ মতন, যেহেতু দুটো তরকারির মশলা করা হবে। আর এখানটায় দিয়ে দেওয়া হয়েছে হলুদ 1 চামচ। তো মশলা করার সময় একটু হলুদ আর সামান্য একটু লবণ দিলে মশলাটা খুব সুন্দর হয় আর তরকারিটা টেস্ট হয়। তো যাই হোক, মশলাটা হয়ে গেছে। তো এখানটায় কিন্তু আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম। তো মেয়েকে বললাম যে রসুনটা একটু কুড়ে নে। তো রসুনটা কুড়ে দিয়ে কুড়ে নিচ্ছে, কারণ আমাদের কি বলবো, মশলা থেতো করতে হয়, যেটা রসুন থেতো করার মতন কিছুই পাচ্ছিলাম না। তো ওই জন্য কুড়নি দিয়েই কুড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল। তো খুব কম আলু, মানে আমাদের বাড়ি কেউ আলু খায় না বললেই চলে, তো সেই জন্যে আমি 1 পিস আলু দিয়েছিলাম। তো তারপরে একটু নুন আর হলুদ মাখিয়ে নিলাম মাটনে। তো সুন্দর করে মাখিয়ে একটু রেখে দেবো। তো তারপরে কিন্তু তেল গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো তারপরে এখানে দেবো রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নেবো। তারপরে কিন্তু দেবো আমি পেঁয়াজ। তো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজটা দিয়ে অনেকক্ষণ ভেজে নেব। আর রসুনটা সামান্য ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে। তো পেঁয়াজটা দেওয়ার পরে আরও সুন্দর করে ভেজে নেব। তারপরে কিন্তু এখানটায় দিয়ে দিচ্ছি লবণ। তো লবণটা আমি একটু অল্প দিলাম, কারণ মিক্সচারে যখন মশলা মিক্স করছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম। তো তেলে একটু সামান্য চিনি দিলে তো কালারটা সুন্দরই হয়, আর মাটনের কালার যত সুন্দর হবে খেতেও টেস্ট হবে। তো যাই হোক, তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার কষে নিচ্ছি। অনেকক্ষণ ধরেই কষে নেবো। আবার তারপরে একটু হলুদও দিয়ে দিলাম, তখন তো অল্প হলুদ দেওয়া হয়েছিল ওই জন্যে। আর এখানটায় মাটনে হলুদ মাখানো ছিল, ওই জন্য একটু কম করে হলুদ দিয়ে দিলাম। যাই হোক, এবার কিন্তু আমি মাটনটা দিয়ে দিচ্ছি কড়াইতে। তো কড়াইতে দিয়ে এবার অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। আর তরকারি যত কষানো হবে তত কিন্তু টেস্ট লাগে খেতে। তো মাটনটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম আলু যেহেতু হচ্ছে মাটন, তো আলু একটু দেরি করে দিলাম, না হলে তো গলে যাবে। তারপরে কিন্তু এখানটায় দিয়ে দিলাম ভাজা মশলা, আর আমরা একটু ভাজা মশলা খাই। তো তারপরে গরম মশলাও এতে ছিল, ওই জন্যে আর আলাদাভাবে গরম মশলা দেওয়া হয়নি। তো তারপরে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি প্রেশারে দিয়ে সিটি দেবো। তো 2 থেকে 3টে সিটি দেবো। তো এখানটায় মেয়ে বলছে যে মা আমাকে একটু দাও, ওই জন্যে মেয়েকে একটু দিলাম। তো তারপরে কিন্তু রান্না আমার রেডি হয়ে গেছিলো। তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা।